হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই ভিডিওটার প্রথম অংশটা কিন্তু আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের দিয়ে দিলাম। এর প্রথম ভিডিওটা যেটা শুধু ফেস ড্রয়িং করেছি, এটা তোমরা দেখতে চাইলে প্রথম ভিডিওটাতে তোমরা ক্লিক করে দেখতে পারবে। এই ড্রয়িংটার আরেকটা পার্ট রয়েছে যেখানে শুধুমাত্র আমি কিন্তু ড্রয়িংটা করেছি। শুধু ড্রয়িংটা দেখার জন্য কিন্তু তোমরা আগের ভিডিওগুলোকে খেয়াল করতে পারবে। এটা আমার সেকেন্ড ভিডিও। আর এখন যেটা আমি করছি, পেছনে ব্যাকগ্রাউন্ড এবং বাকি মুটুক এবং পুরো ড্রয়িংটা কমপ্লিট করব, এটা আমাদের থার্ড ভিডিওটা কমপ্লিট করছি। চলো, এই ড্রয়িংটা কিন্তু আমাদের মুখের অংশটা কিন্তু আগেই আমাদের শেষ হয়ে গেছে। পরের ভিডিওতে আমরা পরে সেকেন্ড পার্টগুলোতে আমি দেখাচ্ছি নতুন করে কি ভিডিওটা হচ্ছে। বাকি অংশগুলো কিন্তু তোমরা দেখে যাবে পরপর। এরপর থেকে শুরু হলো আমার থার্ড পার্টটা। এখন গলার সামনে যেটা করছি সেটা কিন্তু ডার্ক ব্রাউন, তারপর একটু বানসিনিয়া ইউজ করে দিলাম। এই বানসিনিয়াটাকে হালকা হাতে করবে তোমরা, বেশি ডার্ক করা দরকার নেই। ডার্ক ব্রাউনের পরে বানসিনিয়া অ্যাড করলাম। এরপরে একটু ভার্মিলিয়ান হালকা হাতে করে দিলাম। এরপরে ক্রোম ইয়েলো ডি অর্থাৎ ডিপ ইয়েলোটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই ডিপ কালারটা কিন্তু একটু ভালো করে মিশিয়ে দেবে। এবারে একটু অরেঞ্জ কালার তার উপরে মিশিয়ে দিলাম। একটু গোল গোল লম্বা লম্বা স্টেপগুলো লাগবে, তাতে দেখতে ভালো লাগবে। এইভাবে স্লিপিং লাইন করে গোল গোল জায়গাগুলো দেবে। একটু হোয়াইট ইউজ করে দেবে, অথবা আমার মতনই একটু লেমন ইয়েলো সাইডে ইউজ করে দেবে, তাহলে গলার পোর্শনটা ভালো লাগবে। এরপরে গলার তলার দিকটা একটু কালো বর্ডার পেন্সিল দিয়ে আমি হালকা করে বর্ডার করে দিচ্ছি। ওই জিনিসটা করার কারণ হলো, গলার তলার সাইডটা একটু ডার্ক দিয়ে ভরাট করে দিলে জিনিসটা দেখতে সুন্দর এবং ফুটে উঠবে মুখের সামনেটা। এবার চলে আসলাম উপরের দিকটা। চুলের কালারটা কিন্তু উপরে কিছুটা অংশ ব্ল্যাক করছি, আর কিছুটা অংশ কিন্তু আমি ফাঁকা রেখে দিচ্ছি। এই ফাঁকা অংশটাই কিন্তু আমি অন্য কালার করব। এই ফাঁকা অংশটা কিন্তু গ্রে কালার করে দিলাম। তোমরা কিন্তু এই গ্রে কালার করবে, একটু হোয়াইট রেখে দেবে, তাহলে চুলের পোর্শনটা দেখতে ভালো লাগবে এবং সুন্দরভাবে ফুটে উঠবে। এবার একটু ব্ল্যাক কালার হালকা করে ইউজ করে দিচ্ছি। তোমরা চাইলে এই ব্ল্যাকের এগেনস্টে তোমরা কিন্তু একটু পার্সিয়ান ব্লু কালারও ইউজ করতে পারবে, বা আমি একটুখানি এমারেল্ড গ্রিনটাও ইউজ করতে পারবে, বা তোমরা চাইলে পার্সিয়ান ব্লুটাও হালকা করে ইউজ করতে পারবে, তাহলে চুলের কালারটাও ভালো লাগবে। আমি আমার চোখের দিকে হালকা করে একটু পিচ কালার করে দিলাম ভেতরের অংশটা। এরপরে কিন্তু আমি কালো তুলিটা দিয়ে ব্যবহার করছি, কারণ তুলি দিয়ে ভালো করে চোখের সাইডগুলো কিন্তু আরো প্রমিনেন্ট করা যায়। আর এখানে আমি প্রথমেই বলেছিলাম, যারা আগের ভিডিও দেখে এসছো তাদেরকে বলবো, এই চোখের তলাটা কিন্তু একটু হোয়াইট করে দিলাম। তোমরাও কিন্তু একটু হোয়াইট করে দেবে, তাহলে চোখটা দেখতে সুন্দর লাগবে। অনেক সময় কালো বর্ডার পেন্সিল দিয়ে করতে গেলে চোখটা কিন্তু ঢেকে যায়, এই জন্য কিন্তু পরবর্তী সময়গুলো কিন্তু একটু করা যেতে পারে। এবার একটু বর্ডার পেন্সিল দিয়ে কাজ করে নিচ্ছি চোখটাকে। সেম ভাবে একটু ভালো রং দিয়ে তুলি দিয়েও আমি কিন্তু এরপরে টাচ আপ করে দিলাম। এটা কিন্তু দেখতে সুন্দর এবং ভালো লাগবে। এই হোয়াইট গুলো দিয়ে হালকা করে টাচ করে দেবে, তাহলে কিন্তু আঁকাটা আরেকটু সুন্দর এবং উজ্জ্বল লাগবে এবং দেখতেও ভালো লাগবে কিন্তু। চোখের ওপর কিন্তু এইভাবে হালকা হাতে কিন্তু করবে,
নয়তো কিন্তু বাজে হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে। খুব সাবধানে এটা কিন্তু করবে এবং বর্ডার পেন্সিলটা শার্প করে নিয়ে করলে আরো ভালো লাগবে। তোমরা যদি তুলি দিয়েও করতে চাও তাহলে কিন্তু আমার মতন করে এইভাবে উপরের অংশগুলো কিন্তু এইভাবে দাগ দিয়ে সুন্দর করে করতে পারবে। এই জায়গাটা কাজটা কিন্তু একটু ধীরে সুস্থে করবে, তাহলে কিন্তু আঁকাটা বেশি সুন্দর লাগবে এবং ভালো লাগবে। এরপরে ভুরুর উপরে এইভাবে হোয়াইট কালারটা দিয়ে কিন্তু তোমরা আলপনা করতে পারো। একটা ছোট টাইপের ডিজাইন, এটা দেখতে সুন্দর লাগবে এবং প্রতিমার মুখটা কিন্তু আরো ভালো ফুটে উঠবে এবং উজ্জ্বল লাগবে। তোমরা এরকম ডট ডট হোয়াইট দিয়ে কিন্তু করতে পারো। এই হোয়াইট রংটা কিন্তু তোমরা ওয়াটার কালার ইউজ করতে পারো, অথবা তোমরা অনেক সময় ফেব্রিক কালারটাও কিন্তু করতে পারো হোয়াইট কালারটা। তাহলে অনেকটা ব্রাইট এবং উজ্জ্বল লাগবে কিন্তু সব জায়গাটা। এবার মুকুটের কালারে চলে আসলাম, ভেতরে একটু লেমনি হলো, তারপর একটু ডার্কি হলো। এবার তারপরে কিন্তু আমি এখানে যেটা করছি, এটা অরেঞ্জ দিয়ে হালকা করে একটু বর্ডার দিয়ে ফিনিশিং করে দিলাম। যেহেতু এই জায়গাগুলোকে সুন্দরভাবে করেছি, তো কিন্তু হাতটা যাতে না লাগে সেই জন্য হাতটা কিন্তু উঁচু করে দিয়ে তোমরা কিন্তু করবে এবং রংটা যখন করার সময় খুব সাবধানেই করবে। এবার উপরে জায়গাটা ভার্মিলা, তারপর একটু অরেঞ্জ, তারপর একটু ডিপ ইয়েলো করে দিলাম। এবার যেহেতু মুখের কালারটা কিন্তু হলুদ, মুকুটটা হলুদ করলে ভালো লাগবে না, সেই জন্য আমি কিন্তু এখানে স্কাই ব্লুটা ইউজ করার চেষ্টা করছি। তোমরা কিন্তু স্কাই ব্লুটা করবে। দেখো আমি কিন্তু সাইডে হাতটা রেখে করছি যাতে কিন্তু মুখের সামনে রংটা না লেগে যায়। তোমাদের আমরা খুব ভালোভাবে ডিটেলিংটা বলে দিই এবং কোথায় ভুল হতে পারে তোমাদের, তার জন্য কিন্তু আমি যতটা পারি চেষ্টা করি তোমাদের ভালো করে বুঝিয়ে বলার। কারণ আমি জানি স্টুডেন্টদের কোথায় অসুবিধা হতে পারে, কোথায় ভুলটা হতে পারে। সেহেতু হাতটা যেহেতু নিচের দিকে রাখলে মুখের সামনে কিন্তু হাতটা নষ্ট হয়ে যাবে। এর জন্য কিন্তু হাতটা উঁচু করে করবে, অথবা তোমরা চাইলে খাতাটা কিন্তু ঘুরিয়ে করবে। এবার দেখো স্কাই ব্লু করার পরে আমি কিন্তু পার্সিয়ান ব্লু দিয়ে লম্বা লম্বা স্টেপ বাই স্টেপগুলো দাগগুলো টানছি। তোমরাও পার্সিয়ান ব্লু দিয়ে এইভাবে দাগ টানবে। অনেক সময় পার্সিয়ান ব্লুটা ডার্ক হয়ে পড়বে না, তোমরা কিন্তু ডিপ করার চেষ্টা করবে না। এটা কিন্তু ডার্ক ভায়োলেট কালার। এই ডার্ক ভায়োলেট কালারটা কিন্তু এইভাবে তোমরা একটু বর্ডার দিয়ে নেবে কানের পাশটা। এরপরে একটু কোবাল্ট ব্লু ইউজ করতে পারো। কেন, এখানে স্কাই ব্লু থেকে কোবাল্ট ব্লুটা করলে একটু ডার্ক হবে, সেহেতু এখানে কোবাল্ট ব্লুটা কিন্তু তোমরা এইভাবে ইউজ করে নিতে পারো। এরপরে উপরের দিকটা কিন্তু একটু পার্সিয়ান ব্লু দিয়ে করছি আমি। এই কালারটা কিন্তু একটু পার্সিয়ান ব্লু। তারপরে বা স্কাই ব্লু দিয়ে মিশিয়ে দিলাম এবং কালারটা ফেড হয়ে গেল এবং উপরের দিকে হালকা একটু উঠে গেল। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের পছন্দ হচ্ছে। পছন্দ হলে কমেন্টস করে জানিও। নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা প্রেস করতে, কারণ আমি তোমাদের জন্য রেগুলার কিছু না কিছু নতুন ড্রয়িং দিয়ে থাকি। এবং ছোট বন্ধুদের জন্য বলবো তোমাদের জন্য সহজভাবে ফিগার দিয়ে সাবজেক্ট ড্রয়িংগুলো আমি করে থাকি। তোমরা যারা আজকে নতুন এসো তাদেরকে বলবো আমার পেছনে অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আছে, সেটা কিন্তু তোমরা পছন্দ মতন দেখে নিয়ে করতে পারবে। এবার মুকুটের পরে গোল 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 যেটা করে দিলাম সেই কালারটা বলে দিলাম। এটা কিন্তু অ্যান্টওয়ে ব্লু কালার। যাদের কাছে অ্যান্টওয়ে ব্লু নেই কালারটা, তারা কিন্তু পার্সিয়ান ব্লু দিয়েও করতে পারবে। আর তারপরে হয়ে যাওয়ার পরে এরকম কালো রংটা বা কালো বর্ডার পেন্সিলটা দিয়ে হালকা করে বর্ডার করে দেবে আর মাঝখানটা ফাঁকা রাখার চেষ্টা করবে। তাহলে কিন্তু এই জিনিসটা ফুটে উঠবে এবং উজ্জ্বল লাগবে।
এবার এই ডিজাইনটা কিন্তু প্রথমে যেটা করলাম, আমি কিন্তু এটা ডার্ক ভায়োলেট কালারটা করে দিলাম। এরপরে স্কাই ব্লুটা দিয়ে মিশিয়ে দিলাম, একটুখানি রংটাকে স্প্রেড করে দিলাম। তোমরাও এইভাবেই স্প্রেড করে ওপরের দিকে একটু তুলে দেবে। সেম ভাবে পাশের দুলটাও কিন্তু আমরা করব। এরপরে কালো বর্ডার পেন্সিল দিয়ে হালকা হাতে আমি কিন্তু এটা বর্ডার করে দিলাম। এইভাবে গোল করে বর্ডার করলে আঁকাটাকে প্রমিনেন্ট লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। তোমরা কিন্তু এটা হওয়ার পরে কালো বর্ডার পেন্সিল দিয়ে করবে। এবার দুটো সাইডে কিন্তু আমি একটু স্কাই ব্লু হালকা করে দিলাম। তারপরে উপরের দিকটা একটু পার্সিয়ান ব্লু দিয়ে দিলাম। হালকা হাতে উপরের দিকে একটু পার্সিয়ান ব্লু করলাম। এবারে কালো দিয়ে কিন্তু একটু বর্ডার করে দিলাম এবং সম্পূর্ণ জায়গাটাকে হালকা করে আমি কালো দিয়ে বর্ডার করে দিলাম। উপরে অংশটা স্কাই কালার করলাম এবং তার উপরে কিন্তু একটু হোয়াইট মিশিয়ে দিলাম। এখন অ্যান্টোয়েভ ব্লুটা কিন্তু উপরের দিকে হালকা হাতে আমি করে দিচ্ছি। তোমরা চাইলে পার্সিয়ান ব্লু কিন্তু করতে পারো। এরপর আমি কালো বর্ডার পেন্সিল দিয়ে ভালো করে বর্ডার করে দিচ্ছি এই জায়গাটায়। তোমরা এইভাবে বর্ডার পেন্সিল দিয়ে করবে এবং হাতটাকে সাবধানে রেখে করবে, যাতে রঙের মধ্যে অনেক সময় টাচ হয়ে গেলে মুখের সামনেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এবার গলার নিচের পোর্শনটায় আমি যেটা করলাম, এটা কিন্তু স্কাই ব্লু কালার। স্কাই ব্লু কালার দিয়ে এই ডিজাইনটাই কিন্তু পুরো করছি, কারণ মুখের যেহেতু ইয়েলো কালার রয়েছে সেহেতু আমি ইয়েলো কালার দিলাম না, আমি একটুখানি স্কাই ব্লু ইউজ করলাম। এই হালকা হাতে এইভাবে করতে করতে নিচের দিকে নেমে আসবে। এই স্কাই ব্লু কালারটা কিন্তু ছোট ছোট ডটগুলোতেও ইউজ করবে, যাতে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবার এই পার্সিয়ান ব্লু বা তোমরা অ্যান্টোয়ে ব্লুটা কিন্তু নিচের দিকে স্ট্যান্ডিং লাইন করে করতে করতে নিচের দিকে যাবে। আমি এখানে অ্যান্টোয়ে ব্লুটা করছি, তোমরা চাইলে পার্সিয়ান ব্লু ইউজ করে করতে পারো। চুলের পোর্শনটা কিন্তু আমি ব্ল্যাক কালার করে দিলাম। এবার আমি তুলি দিয়ে হালকা করে একটু হোয়াইট কালার ইউজ করে দিলাম চুলের মধ্যে। এইভাবে তোমরা একটু হালকা হোয়াইট ইউজ করে দেবে চুলটার মধ্যে।
ছোট ছোট পোর্শনগুলো বার করার জন্য কিন্তু আমি একটু কালো বর্ডার পেন্সিল ইউজ করছি। তোমরা কিন্তু এইভাবে বর্ডার পেন্সিল দেবে, জিনিসটা কিন্তু আরো ফুটে উঠবে এবং উজ্জ্বল লাগবে। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ মিস না করে ড্রয়িংটা কিন্তু দেখতে দেখতে যাও, তাহলে কিন্তু তোমরা এই ড্রয়িংটা খুব ইজিলি করতে পারবে। কারণ প্রথমে যে আমি প্রতিমার মুখটা করেছি সেটা কিন্তু শুধুমাত্র প্লাস আর মাইনাস দিয়েই করেছি। সেই প্লাস মাইনাসটা যদি ঠিক করে করতে পারো তাহলে এই ঠাকুরটা করা তোমাদের কাছে কোনো ব্যাপারই না। এখন আমি যেটা করছি এটা কিন্তু রেড কালার, তোমরা এই সাইডটা একটু রেড কালার ইউজ করে দেবে। তারপরে রংটা খুব সহজ, তোমাকে আমি প্রথমে ফেসের ড্রয়িংটা পাঠিয়েছি, তারপরে কিন্তু আমি ব্লু কালার দিয়ে ওপরে অংশটা করে দিলাম। এরপরে ছোট ছোট পোর্শনগুলোকে হালকা হাতে একটু রেড কালার দিয়ে দিলাম যাতে একটু ফুটে ওঠে, এবং রেড কালার দিয়ে একটু টাচ আপ করছি সব জায়গাগুলোতে। তোমরা একটু রেড কালার দিয়ে শেষের দিকে একটু টাচ আপ করবে, তাহলে প্রতিমার মুখটা অনেকটা সুন্দরভাবে ফুটে উঠবে এবং উজ্জ্বল লাগবে। এবং পাশের ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখন করছি তুলি দিয়ে। এই পাশের ব্যাকগ্রাউন্ড কালারটা তোমরা চাইলে তোমরা প্যাস্টেল কালার দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি একটু তুলি দিয়ে করছি। তুলি দিয়ে লেমন ইয়েলোর সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে একটু ব্যাকগ্রাউন্ডের সাইডটা প্রথমে অংশটা আমি করে দিলাম। তারপর একটু ডিপ কালারটা আস্তে আস্তে উপরের দিকে তুলতে তুলতে যাবো আমরা। এরপর একটু ডিপ কালারটা করলাম ইয়েলো, প্রথম দিকটা লেমন ইয়েলোর সঙ্গে হোয়াইট দিলাম, তারপর একটু ডিপ ইয়েলো করলাম, এরপর একটু অরেঞ্জ কালার মিশিয়ে উপরে ব্যাকগ্রাউন্ড কালারটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টস করে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন বন্ধুদের বলবো তোমরা ড্রয়িংটা কীরকমভাবে নিয়েছো তোমরা চাইলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো ফেসবুকের মাধ্যমে, এখানে আমার লিঙ্ক দেওয়া রয়েছে। আমার চ্যানেলে যারা নতুন এসছো তাদেরকে বলো পেছনে পুরনো অনেক ছবি আছে, তোমরা কিন্তু চাইলে সেই ড্রয়িংগুলো তোমাদের মতন বেছে নিতে পারো, এবং তোমাদের স্কুল ড্রয়িং এবং প্রজেক্ট ড্রয়িংগুলো কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি। তোমরা সেই ড্রয়িংগুলো তোমাদের মতন বেছে নিতে পারবো। আর যাদের বাড়িতে ছোট বাচ্চারা আছে তাদের জন্য আমার চ্যানেলটা অনেক হেল্পফুল, কারণ ছোটদের জন্য সহজভাবে আমি ড্রয়িং দিয়ে থাকি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।